ডাবল কাটরি ব্লাউজের সামনের অংশ কীভাবে সেলাই করতে হয় তো আজকে আমি সেটাই দেখাবো। প্রথমে 1 নম্বর পাটটা নিয়ে নিলাম, তারপরে হাফ ইঞ্চি পেকিংয়ের জন্য যে এক্সট্রা নেওয়া থাকে তো হাফ ইঞ্চি প্রথমে সেলাই করে দিতে হবে। তারপরে 2 নম্বর পাটটা নিয়ে নিতে হবে। 2 নম্বর পাটটা এরকমভাবে মিলিয়ে দেখে নিবে। তারপরে সামনের দিক থেকে সেলাইটা করে আসতে হবে, আর অবশ্যই ডবল সেলাই দিয়ে দেবে। তো আমি এখানে দেখালাম না। তো দেখো কত সুন্দরভাবে কাটুরিটা হয়ে গেছে। এবার এস পার্টটা নিয়ে নিয়েছি। তো এস পার্টটা সবসময় এরকম করে মিলিয়ে দেখে নেবে, আর কোনটা ওপরের দিকে হবে আর কোনটা নিচের দিকে হবে যখন কাটিং করবে তো একটা চিহ্ন দিয়ে দিতে হবে। যারা নতুন করছো তারা প্রায় সময় এই ভুলটা করে থাকো। তো আমি ওপরের দিক দিয়ে সেলাইটা করে আসছি, যেরকম রাউন্ডে আছে ঠিক সেরকমভাবেই আমি এস পার্টটা জয়েন্ট করেছি। যারা নতুন সেলাই শিখছো তারা এই ভুলটা প্রায় করে থাকে, নিচের সাইডটা ওপরের দিকে দিয়ে দেয়, ওপরের সাইডটা নিচের দিকে দিয়ে দেয়, তাহলে পুরো কাটুরি শেপটা নষ্ট হয়ে যায়। আর এখানে একটু এক্সট্রা অংশ বেশি হয়েছে তো এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার বেল্টের পার্টটা আমি সেলাই করে নেব। তো প্রথমে এরকমভাবে মিলিয়ে বসিয়ে দেখে নিলাম। তো তারপরে এটা উল্টে দেব, সামনের দিক দিয়ে আমি সেলাইটা করে যাব হাফ ইঞ্চি দূর থেকে। তো টেকিং যে আছে টেকিংটা একটু ওপরের দিকে মুড়ে দিতে হবে, তাহলে কাটুরি এই বেল্টের সঙ্গে যে জয়েন্ট হচ্ছে তাহলে ওখানে সুন্দর লাগবে, তা না হলে ওখানটা একটু টান টান মনে হবে। তো ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আর এই সাইডে একটু এক্সট্রা আছে, এটা কেটে বাদ দিয়ে দিলাম। তো এরকম ছোটো বড়ো একটু হবে, তো সেটাকে কেটে বাদ দিয়ে সমান করে নিতে হবে। এরপরে দেখো আমি দুটো পাটি রেডি করে নিয়েছি, দিয়ে মিলিয়ে দেখে নিচ্ছি যে সামনে সমান আছে নাকি। তো এটা হুক যেদিকটা হবে সেই পট্টিটা লাগাচ্ছি। তো 2 ইঞ্চি একটা পট্টি নিয়ে আমি একটা সেলাই করে নিয়েছি। তো তার উপরে আমি আবার উল্টে নিয়ে চাপ সেলাই দিচ্ছি। এটা সোজা সাইডে পট্টিটা বসিয়েছিলাম। তো চাপ সেলাই দেওয়ার পরে এরকমভাবে ফোল্ড করে ভেতর দিকে মুড়ে দিচ্ছি। এটা কেউ চাইলে হাত সেলাইও করতে পারে, তো আমি এখানে মেশিন সেলাই দিয়ে দিচ্ছি। তো এবার হুকের ঘর যে দিকটা হবে সেদিকের পট্টিটা আমি লাগাবো। তো এটা উল্টো সাইড দিয়ে লাগাতে হবে। তো উল্টো সাইডে রেখে আমি 3 ইঞ্চি একটা চওড়া কাপড় নিয়েছি, তারপরে হাফ ইঞ্চি দূর থেকে আমি সেলাইটা করে যাচ্ছি। এবার সোজা সাইডে করে নিয়ে এবার ডান সাইডের অংশটাকে দেখো এরকমভাবে আগে ফোল্ড করে নেবো, তারপরে এরকম মিলিয়ে নেব যে দুটো পার্ট সমান আছে নাকি, তা নাহলে যখন হুক লাগানো হবে তখন ছোট বড় হবে পটি। এরকমভাবে ফোল্ড করে নিয়ে ওপর দিয়ে আমি আবার একবার সেলাই দিয়ে দিচ্ছি। তো আবার 2 সুত ছেড়ে দিয়ে আমি আবার একটা সেলাই দেবো। এরকমভাবে যদি মিলিয়ে করা যায় যখন হুক লাগানো হবে তখন কোনো অংশ ছোট বড় হবে না। অনেক সময় দেখা যায় হুকের পট্টি ছোট হয়ে গেছে। আর তো দেখো এরকমভাবে আমি মিলিয়ে নিলাম। তো কেমন হয়েছে